শিবার সঙ্গনে কীর্তন করছেন পতিত পাবন গৌর হরি। মহাপ্রভু যখন নবদ্বীপের মাটিতে এলেন কি দেখলেন? কলিকালে একটি নয় দুটো নয় 64টা সেবা। সেবা যখন আছে, সেবার মধ্যে অপরাধও আছে প্রভু। চিন্তায় পড়লেন, একে 64টা সেবা, তার মধ্যে আবার অপরাধ, তাহলে তো কলিজীবের মুক্তি হবে না। প্রভু করুণাময়, তাই কলি হতো জীবের। করুণার দৃষ্টি নিক্ষেপ করে বলল, হে জীব, আমি তোমাদের দিকে যে 32টি অপরাধ মার্জনা করে দিলাম, কিন্তু 2টি অপরাধকে সরকমভাবে ধরে রাখলাম। একটি হলো নাম অপরাধ আর একটি হলো বৈষ্ণব অপরাধ। মনে রেখো সকল, অপরাধের ক্ষমা আছে, কিন্তু 2টি অপরাধের ক্ষমা নাই। আর একটা কথা জ্ঞানও হয়, আবার অজ্ঞানেও হয়, যাকে বলি অযাচিত অপরাধ আজ আমরা আস্বাদন করলাম। সেই অপরাধ ভঞ্জন লীলা, অর্থাৎ চপল গোপাল উদ্ধার। মহাপ্রভু সংকল্প করেছিলেন, একমাত্র সারানিশি জেগে শিবা শাসনে কীর্তন করছেন। নবদ্বীপের প্রতিটা মানুষ ঘুমিয়ে পড়েছে। প্রভু আঙিনার দরজা বন্ধ করে শুরু করলেন নিশি জাগরণী কীর্তন। নবদ্বীপের যে পাষণ্ডের অভাব ছিল না, বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। নবদ্বীপের সব বড় বড় তার্কিক ব্রাহ্মণগণ, ন্যায়রত্না, বিদ্যারত্না, তর্কলঙ্কা বাচস্পতি। ন্যায়রত্না পণ্ডিত বললেন, হে বিদ্যারত্ন, জগন্নাথ মিশ্রের ঘরে একটা কুপুত্র জন্মেছে বটে, তা যা বলেছ ভাইয়া, শুধু কুপুত্র বটে, শুধু কুপুত্র নয়, আমাদের গোটা ব্রাহ্মণ সমাজের একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ওই নিমাই, দেখো না দেখো, যাকে দেখছে তাকেই জড়িয়ে ধরছে, যার ঘরে যাচ্ছে জল খাচ্ছে। ছি ছি ছি, বামনের ছেলে হয়ে কি অনাচার! আরে ভাইয়া, নিমাইয়ের আর কি দোষ বল? যত দোষ তোর এই নবদ্বীপের বাসীর। নবদ্বীপের মানুষগুলো তো নিমাইকে মাথায় তুলে নিয়েছে। কিছু শাস্ত্রে জানতে হবে, বিধান চাই, নিমাইয়ের কাছে ছুটে যায়। আরে বাবা, কি জানে ওই নিমাইয়ের কতটুকু পণ্ডিত? ওর মধ্যে কাকে বলছে? আমার পতিত পাবন গৌর হরিকে। কাকে বলছে? যিনি সব জেনে বসে আছে। অন্তর্যামীকে আবার কি বলে জানো? নিমাইয়ের মতো নাকি আর ছেলে হয় না। বাচস্পতি পণ্ডিত বললেন, কে কি বলে আমি তা জানি না, তবে ভাইয়া আজ আমি কিছু বলতে চাই। বলো না। কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। বাইরে উহার সোনার বাড়ন, বেতারে উহার কাল। বাইরে উহার সোনার বাড়ন, বেতারে উহার কাল। বাইরে উহার সোনার বাড়ন, বেতারে উহার কাল। আর বাইরে উহার সোনার বাড়ন, ভিতরে উহার কালো। বাইরে দেখিতে শরণ সুন্দর, বাইরে সরল সুন্দর, যে মা
নদিয়ার নিমাই ছেলে ভালো নাই, ছেলে ভালো নাই, বুঝলি এটা কি করে? নদিয়ার নিমাই ছেলে যে ভালো নয়, বুঝলিটা কি করে? আরে ভাইয়া বুঝবো না, নিমাই এপাড়া ওপাড়া ঘুরে ঘুরে রমণী মেয়েদের দিকে তাকিয়ে তাকিয়ে কি করে জানো? কি করে গো? হাসিয়া হাসিয়া রমণীর পানে বঙ্কিম নয়নে চাই নদী। হরি হরি বলে আপনি নাচিয়া কলি জীবে নাচা। হরি হরি বলে তোমাকে তুলে হরি হরি বলে আপনি নাচিয়া কলি জীবে নাচা। হরি হরি বলে তোমাকে তুলে কলি দিবে নাচাই। ওরে হরি বলে আর হরি বলায় হরি বলে আর হরি বলায়। হরি বলে আর হরি বলায় আর হরি বলায় আর হরি বলে। আমরা কে বলি নাই হরি বলে আর হরি বলায়। আমরা ওকে ভালো বলি না। হরি বলে আর হরি বলায় আমরা কে ভালো বলি নাই। হরি বলে আর তাই গৌর হরি হরি বল। হরি বলায়। ন্যায়রত্ন বললেন, বড্ড বার বেড়েছ। নিমাই দরজা বন্ধ করে কীর্তন হচ্ছে নাকি অপকর্ম করছে? আজ আমি ওকে জন্মের মতো হরি বলিয়ে তবেই ছাড়বো। ন্যায়রত্না, তোমার তো বেশ সাহস সাথে দেখছি ভাইয়া। তুমি নাকি নিমাইকে মারবে? আগে বলো তো, তুমি কি তাগিয়ে মারবে না চোখ দুটো বন্ধ করে মারবে? কেন তাগিয়ে মারবো? কোন দিকে তাকিয়ে মারবে? কেন নিমাইয়ের মুখের দিকে তাকিয়ে মারবো? তবেই হয়েছে ন্যায়রত্ন। আচ্ছা বলো তো, নিমাইয়ের কটা চোখ? চোখ আবার কটা হয়? নিমাইয়ের দুটো চোখ। আর তোমার কটা চোখ? কেন আমারও দুটো চোখ। তোমার দুটো চোখ আর নিমাইয়ের দুটো চোখ, কটা চোখ হলো? তুমি কি আমাকে হিসাব শেখাচ্ছ নাকি হে? আরে ভাইয়া চড়ছ কেন? দু চোখ চার চোখ। আর এই চার চোখ দিয়ে কি হয় জানো তো? এখন যেই নিমাইয়ের চোখে তোমার চোখে পড়বে, ওই চরণে শরণ নেবে। আর ওই চরণে শরণে ওই চরণে শরণ নেবে। তোমরা ওই চরণে
যখন এসেছি শুধু হাতে ফিরে যাব না, একটাকে মারবো তবেই যাব। বেশ, আমি তবে নিতাইটাকে মারবো। ও কাজটাও যেন করতে যাও না, নিতাইয়ের কাছে যাও। যা যাবে, কিন্তু নিমাইয়ের কাছে যেন যেও না। সবাই ওকে কি বলে ডাকে জানো তো? বলে পাগলা নিতাই। নিতাইয়ের কাছে যদি একবার যাও আর ওর গায়ের বাতাসটা যদি একবার তোমার গায়ে লেগে যায়, তখন দেখবো তুমি ওই নিতাইয়ের মতো পাগলাই ধেই ধেই করে নাচতে শুরু করেছো। তাহলে উপায়? ঘরে ফিরে চলো। বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে যুক্তি তর্ক নিন্দা, কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে। কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে। কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে। আর কপাট দিয়া কীর্তন করে পরম আবেশে। পাষণ্ড গান জ্বলিয়া মনে না পায় প্রবেশ। আর পাচন্দ গান জ্বলিয়া মরে না পায় প্রবেশ। পাষণ্ড গান জ্বলিয়া মরে না পায় প্রবেশ। আর পাচন্দ গান জ্বলিয়া মরে না পায় প্রবেশ। জ্বলে মরে, জ্বলে মরে, জ্বলে মরে, জ্বলে মরে। পাষণ্ড গান জ্বলে মরে। পাচন্দ গান জ্বলে মরে। নামের করে বাগান ফুলে পাষণ্ড গান জ্বলে মরে। বাগান জুড়ে পাচন্দ গান জ্বলে মরে। পাষণ্ড গান জ্বলিয়া মরে না পায় প্রবেশ। সকল পণ্ডিতগণ বাইরে দাঁড়িয়ে যখন যুক্তি পাকাচ্ছে, ঠিক সেই সময় শিবা সঙ্গনের বহিরান সেই পথ ধরেই আসছেন। নবদ্বীপের আর এক পাষণ্ড নাম ছিল গোপাল চক্রবর্তী। নবদ্বীপের যে পাষণ্ডের অভাব ছিল, বন্ধ দরজার বাইরে এসে দাঁড়ালেন। মা কালীর ভক্ত সুরাপানে আসছে আসছে হাতের মদের হারা। নিশা শানি ধাপা মাপা গামা গাড়ি সা। ও মা ভগতি জবা নিশা শানি ধাপা মাপা গামা ও মা ভগতি জবা দেব চরণে তোমার। ও মা ভক্তি জবা দেব
শুধু নয়নের জল, তাই শুধু করমা আছে শুধু নয়নের জল, তাই শুধু করমা আছে শুধু নয়নের জল, তাই শুধু আবদে বলে দিস না ফেলে, আর আদম বলে দিস না ফেলে, আবদ বলে দিস না ফেলে, আদম বলে দিস না ফেলে। মিনতি আমার ওমা ভক্তি জবাদ গো মাগো চরণে তোমার, আর ভক্তি জবান গো মাগো চরণে তোমার। চারিদিক ঘুটে ঘুটে অন্ধকার, মনে হচ্ছে শিবাসের রাঙিনার বাইরে যেন কারা দাঁড়িয়ে আছে, কিন্তু তারা গোপাল কিন্তু ভয় পেয়েছে। দূরে দাঁড়িয়ে বলে উঠল, একে আপনারা কারা? পণ্ডিতের দল বলে উঠল, আমরা। নামগুলো বলুন। আমি ন্যায়রত্ন, আমি বিদ্যারত্ন, আমি তর্কলঙ্ক, আমি বাচস্পতি, আমি ভট্টাচার্য, আমি চক্রবর্তী। গোপাল কিন্তু ভয় পেয়েছে। দূরে দাঁড়িয়ে বলে উঠল, একে আপনারা কারা? পণ্ডিতের দল বলে উঠল, আমরা। নামগুলো বলুন। আমি ন্যায়রত্ন, আমি বিদ্যারত্ন, আমি তর্কলঙ্কা, আমি বাচস্পতি, আমি ভট্টাচার্য, আমি চক্রবর্তী। চমৎকার চমৎকার, মা কালীর ভক্ত সুরাপানে মত্ত টলতে। এই আপনারা ওই নিমাইয়ের নামে কত নিন্দা, কত কুৎসা, কত কলঙ্ক হয়ে রাতে বেড়াচ্ছেন, আর রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে নিমাইয়ের কীর্তন শুনছেন। পণ্ডিতের দল জ্বলে উঠল, আমরা কীর্তন শুনতে আসিনি, যুক্তি পাকাচ্ছি। কিসের যুক্তি? কি করে নিমাইয়ের কীর্তনটা বন্ধ করে দেওয়া যায়? চপল নিমাই আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, এবার আমাদের নবদ্বীপ ছেড়ে পালাতে হবে। আবার নিমাই বলে কিনা, এই নবদ্বীপ পণ্ডিত কই? জ্বলে উঠল গোপাল। তাই নাকি? ঠিক আছে, বড্ডবার বেড়েছে নিমাই। আপনারা চলে যান শিবাসের দ্বারে। আজ আমি এমন কুকর্ম করব, কাল সকাল হলে দেখবেন সকলে গৌর হরির চরণে আত্মনিবেদন করেছে। শিবাস পণ্ডিত তাদের সকলকে ডেকে বলছেন, শুনছেন? একবার দেখে যান, বলতে পারেন এমন কুকর্মটা কে করেছে। পণ্ডিতের দল সেও শিক্ষা, কেউ পৈতা ধরেছে। অভিশাপ দেব পরম বৈষ্ণব। শিবাসের দ্বারে এমন কুকর্মটা যে করেছে তার নিস্তার নাই, সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। না না, আপনারা অভিশাপ দেবেন না। আমার মনে হয় এই অত্যাচার করে আমায় জানিয়ে দিয়ে গেল। ওরে শিবাস, তুমি যা ভেবেছো তা সঠিক নয়। এই নবদ্বীপে এখনো আমি একজন পাষণ্ড পড়ে আছি। আমি জানি তোমার ঘরে পতিতা পাবন দয়ালুনি আছে, কিন্তু পতিতা পাবনকে বলো আমার যত পতিতকে তুমি উদ্ধার করে দাও। আমি জানি না তুমি কে, কোথায় আছো, তবে তুমি যেই হও, আমি শিবাস এই প্রাতঃকালে দরজায় দাঁড়িয়ে বলছি, ওই পতিতা পাবন গৌরহরি তোমায় কৃপা করবে। 3 বার তার পরিষ্কার করে
প্রভুর কাছে এসে দাঁড়ালেন। চলো প্রভু। শিবাসের দরজাটা খুলতে এত বিলম্ব কিসের? নয়ন জলে বুক ভেসে যায় শিবাস পণ্ডিতের। দয়াময়, কেন এত বিলম্ব হলো জানো? এই প্রভাত কালে দরজায় দাঁড়িয়ে আমি যে বৈষ্ণব দর্শন করেছিলাম। প্রভু মনে মনে ভাবছে শিবাস তুমি পরম বৈষ্ণব, তাই আজ আসল সত্যটাকে আমার কাছে গোপন করে গেলে। আমিও প্রতিজ্ঞা করলাম যা তুমি আজ গোপন করলে একদিন তা প্রকাশ করে দেব। কীর্তন করতে করতে চললেন সচিমায়ের আঙ্গিনার দিকে। যেতে যেতে গদাধর পণ্ডিত বললেন, ওই ও শিবাস ঠাকুর, জানো আমার মনে একটা আশা আছে। তোমার মনে আবার কি আশা আছে গো? আছে, আমি গৌর বরণ করে যাতন লাগিব হিয়ার মাঝে, গৌরী বরণ করিব ভূষণ রাখি নাই রে, বলতে কিছু রাখি নাই রে, ওই চারণে সব শুনেছি, বলতে কিছু
নাই রে। ওই চরণে সব পেয়েছি আমার জাতি কুলো মানে লজ্জা দেয় না। ওই চরণে সব পেয়েছি নিতাই গৌর দেব। কুলের মূল পাড়িয়া না, কুলের মূল পাড়িয়া ভাসাব গঙ্গার জলে। লোচন বলে ও গাদাদার ঢোকো গিয়া গারে। লোচন বলে ও গাদাদার ঢোকো গিয়া গারে। ফুলের মূল পড়িয়া ভাসাব গঙ্গার জলে। লোচন বলে ও গাদাদার ঢোকো গিয়া গারে। লোচন বলে বলতে কিছু রাখি নাই গো। বলতে বলতে কিছু রাখি নাই গো। বলতে কিছু রাখি নাই গো। ওই চরণে সব পেয়েছি গো, কিছু রাখি নাই গো। আমার জাতি কুলো মানে লজ্জা দেয় না। ওই চরণে সব পেয়েছি জাতি কুলো মানে লজ্জা দেয় না। ওই চরণ নিতাই গৌর হরি বল। কুলের মূল পড়িয়া কুলের মূল পড়িয়া ভাসাব গঙ্গার জলে। লোচন বলে ও গাদাদার ঢোকো গিয়া ঘরে। লোচন বলে কুলের মূল পাড়িয়া ভাসাব গঙ্গার জলে। লোচন বলে ও গাদাদার ঢোকো গিয়া ঘরে। লোচন বলে ও মাগো, এই নাও তোমার কাছ থেকে প্রভুকে নিয়ে গিয়েছিলাম, আবার তোমার কাছে পৌঁছে দিলাম। দয়ামা এবার বিদায় দাও, আবার দেখা হবে। যে যার ঘরে চলে গেল। অত্যাচারের কথাটা কিন্তু কেউ জানলো না। দেখতে দেখতে 3টে দিন পার হয়ে গেল। চতুর্থ দিনে সকালে গোপাল ঘুম থেকে উঠেছে। নিস্তারিণী, ও নিস্তারিণী, একবার দেখে যাও
স্ত্রী ছুটে এসেছে। দেখো তো আমার মুখে সারা গায়ে এইগুলো কি হয়েছে? ও মা, এতে বড় ফুসকা পড়েছে গো। দাঁড়াও, আমি কবিরাজকে ডেকে আনি। দেখুন তো আমার স্বামীর সারা গায়ে এইগুলো কি হয়েছে। কবিরাজ দেখেই ছুটে ঘরের বাইরে বেরিয়ে এসেছে। এ কি আপনি দেখলেন না? দেখছি, তা বলুন আমার স্বামীর কি হয়েছে। দেখো মা, তুমি তো স্ত্রী সহধর্মিণী, তোমার কাছে মিথ্যে বলবো না। তোমার স্বামীর সর্বাঙ্গে কুষ্ঠ দেখা দিয়েছে। চমকে উঠলেন নিস্তারিণী, কি বললেন? হ্যাঁ মা, কবিরাজ কাকা আমার স্বামীটাকে কিছু ওষুধপত্র দিয়ে যাবেন যাতে ভালো হয়ে যায়। মাগো, এই রোগের তো কোনো ঔষধ নাই, ঔষধ একটাই, ভগবানকে ডাকো। চলে গেল কবিরাজ। নিস্তারিণী বললেন, স্বামী সবাই তো নিজের কানে শুনলেন, কি এমন পাপ করেছ যে পাপে তোমার কুষ্ঠ হলো? ভালোই হলো, অনেক দিন থেকে ভেবেছিলাম বাপের বাড়ি বেড়াতে যাব, এখন দেখছি আর বেড়াতে যেতে হবে না। একেবারে লোটা কম্বলের গুটিয়ে নিয়ে চলে যেতে হবে। কি বললে তুমি, আমায় ছেড়ে চলে যাবে? কি ভাবেছ ঘরে বসে তোমায় সেবা করব, তারপরে ওই কুষ্ঠগুলো আমারও? শোনো স্বামী, তাই বলে এত প্রতিভক্তি আমার নেই। চপল গোপাল কাঁদছে, না না, তুমি যদি আমায় ছেড়ে চলে যাও কে দেবে কুদাই দুটি অন্ন, পিপাসায় একটু জল, তুমি আমায় ছেড়ে যেও না। নিস্তারিণী মনে মনে ভাবছে, সত্য হলেও তো স্বামী, এই অসময় যদি ছেড়ে চলে যায় তাহলে প্রতিবেশীরাই বা কি বলবে। বেশ, আমি তোমায় ছেড়ে যাব না, তবে একটা শর্ত আছে, আজ থেকে আমি তোমায় যা বলবো তুমি তাই শুনবে, যা বলবো তুমি তাই করবে। যদি আমার কথা শুনে চলো। বেশ, তুমি যা বলবে আমি তাই শুনবো। তবে শোনো, এখন থেকে তুমি কিন্তু আর এই ঘরে থাকতে পারবে না। কি বললে? আমার ঘর আমার বাড়ি, আমি থাকতে পারবো না? শোনো স্বামী, তুমি কিন্তু তিনে সত্যি করেছ, আমি যা বলবো তুমি তাই শুনবে। ও হ্যাঁ, বলো আমি কোথায় থাকবো। তবে একটু অপেক্ষা করো, আমি ওই গোয়াল ঘরটা পরিষ্কার করে দিচ্ছি, এখন থেকে তুমি ওই গোয়াল ঘরে থাকবে। চপল গোপাল থাকবার জায়গা ওই গোয়াল ঘরে। যতদিন যাই শরীরের ফোসকাগুলো আস্তে আস্তে বড় হয়ে গেল। শুধু তাই নয়, ওই ফোসকার মধ্যে যে জলগুলি ছিল সেই জলগুলি পচে গিয়ে পুজ হয়ে গেল। শুধু পুজ নয়, পুজের মধ্যে ছোট ছোট পোকা হয়েছে। আর ওই পোকাগুলি যখন শরীরের পচা পচা রক্ত চুষে চুষে খায়, চপল গোপাল চিৎকার করে ওঠে, অসহ্য কীটের কামড় সইতে না পারি, দয়া করো মাতারা শঙ্করী, অসহ্য কীটের কামড় সইতে না পারি, দয়া কর মাতারা শঙ্করী, মাতারা শঙ্করী, মাতারা শঙ্করী, মাতারা শঙ্করী। আহা, শরীরের ফোসকাগুলো গলে গিয়ে
গোটা শরীরে ঘা হয়ে গেল। নিস্তারিণী, ও নিস্তারিণী, আমার জন্য একটু জল দেবে গো, জল। নিস্তারিণী ছুটে গিয়ে স্বামীর জন্য জল নিয়ে এসেছে। কিসে করে জানো? একটা নারকেলের মালাই করে। নিস্তারিণী, আমার ঘরে এত কাঁসার গ্লাস থাকতে তুমি একটা নারকেল মালাই করে জল দিয়েছো? থামো তো, তোমায় কাঁসার গ্লাসে করে জল দেব, তারপরে এই গ্লাসটা মাজবে কে? বাহ, বেশ বলছো তো। এই আমি গোপাল, একদিন তোমার সুখের জন্য কি না করেছি, আজ তোমার এই ব্যবহার। এ দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে এ দারুণ, এ দারুণ, এ দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে, এ দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভাই। সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভাই। কলি গালে সাপের মুখে সুতিয়া রয়েছি, কলি গাল সাপের মুখে সুতিয়া রয়েছি, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়, না জানি কখন কি হয়। মনে ডবারমে ওরিরে সেবেনু, মনে দিয়া বান্ধব মানিক হার এখনো হয়েছে সুখের লাগিয়া 11 বাজিনু হইল দুঃখেরি তারে, জ্বলন্তন দেখিয়া পতঙ্গ বইছে পুড়িয়া বারে, পতঙ্গ বইছে পুড়িয়া বারে, আমারি দশা তেমনি হলো, আমারি দশা তেমনি হলো, আমারি দশা তেমনি হলো, আমারি দশা তেমনি হলো। সময় থাকতে হরি বদলি না রে, আমারি দশা বদলি হলো, সবাই থাকতে হরি বদলাম না রে, আমারি দশা তেমনি হলো, সময় থাকতে হরি বদলি না রে, তাই গরনি বল। সবাই থাকতে হরি বদলাম না, আমার দশা তেমনি হলো। আশ্চর্য যন্ত্রণায় ছটফট করতে করতে অচৈতন্য হয়ে পড়লেন। ঠিক দুপুরবেলা আর নিস্তারিণী ঠিক সেই সময় স্বামীর জন্য খাবার নিয়ে এসেছে। কিসে করে জানো? একটা কলার খোলাই করে। নিস্তারিণী, আমার ঘরে কি গো, ওঠো খেয়ে নাও, শুনছো? আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কোনো সাড়া নেই। এই রে, তবে কি স্বামীটা মরে গেল?
কই গো, তো খেয়ে নাও না। কোনো সাড়া নেই। তাহলে মরেই গেছে, যাক বাঁচা গেছে। মরে গিয়ে নিজেও মুক্তি পেয়েছে, আমাকেও মুক্তি দিয়েছে। যাই, সৎকার তো করতে হবে। নবদ্বীপের প্রতি দরজায় বলে আসলো, কিন্তু সৎকার করতে কেউ এলো না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, দিনের আলোতে কোনো কাজ হলো না। যা করতে হবে রাতের অন্ধকারে। রাত্রির হতেই নিস্তারিণী চলেছে নবদ্বীপের হাড়িপাড়ায়। কেন এই হাড়িপাড়ায় দুজন ডম ছিল, একদম রামু আর একজন হরিয়া। দুজনেই মরা পুরাতো। নিস্তারিণী ডাকছে, রে হরিয়া, আরে রামুয়া। হরিয়া বলল, কে মা তুমি? এ মা, আমি। রাতের অন্ধকারে হাড়িপাড়ায় কেন? চুপ, আসতে বল। এই শোন, আমি ওই নবদ্বীপের ওই বামুন পাড়ায় থাকি। আমার স্বামী মস্ত বড় একজন পণ্ডিত ছিল, মা কালীর ভক্ত ছিল। কিছুদিন কুষ্ঠ রোগে ভোগে দুপুর বেলায় স্বামীটা মরে গেল রে। তোরা আয়, আমার একটু সৎকারটা করে দিয়ে যা। না, যাব না। কুষ্ঠ কাঁদে বয়ে মরবো নাকি? নিস্তারিণী মনে মনে ভাবে যে না, মুখে শুধু কাজ হবে না, ওদের লোভ দেখাতে হবে। আরে শোন, এই নেই সোনারটা তোদের দিলাম, আংটিটাও দিলাম, লাগলে আরো কিছু দেব। এবার আই, সৎকারটা করে দিয়ে যা। রামুয়া বলছে, চলো মা, সৎকারটা করে দিয়ে আসি। রামু আর হরিয়া একটা মোটা বাঁশ আর কিছু দড়ি সঙ্গে নিয়েছে। নিস্তারিণীর সঙ্গে নিয়ে এসেছে। ওই যে ওই গোয়ালঘরে আছে। সে কি রে, নিজের স্বামীটাকে ওই গোয়ালঘরে ফেলে রেখেছিস? তোরা না হিন্দু, এই তোদের প্রতিভক্তি? রামুয়া বলছে, ছাড় না, চল চল। বলে যেই গোয়ালঘরের কাছে বাঁচে, আরে বাপরে কি মজা গন্ধ, কাছে যা যাচ্ছে না। রামুয়া বলছে, আরে হরিয়া, সোনার হার, সব গন্ধ টন্ধ এখন ছাড়। নাকে শক্ত করে কাপড় বেঁধে একটা বাঁশের সঙ্গে চাপলের দেহটাকে শক্ত করে দড়ি দিয়ে বেঁধেছে। একদিকে রামু আর একদিক হরিয়া, দুজনেই মারা পুরাতো। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। সৎকার ঘাটে এসেছে, কাঠি দিয়ে ভালো করে চিতা সাজিয়েছে। চপলের দেহটাকে বাঁশের থেকে খুলে নিয়েছে, চিতায় শুয়ে দিলেন। দেহটার উপরে আরো কিছু কাঠ চাপিয়ে দিল। এবারে কিছু পাট কাটে এক জায়গায় জড়ো করে তাতে আগুন ধরিয়ে যেই না চিতাই দিয়েছে। চপল কপাল চিৎকার করে ওঠে, আমি মরি নাই, আমি মরি নাই। ওরে তারা আমাকে এমন করে জ্যান্ত পুড়িয়ে মারিস নাই। এই ভূত, এ নানা ভূত নয়, ও মরিনি, সর্বনাশ। একে ব্রাহ্মণ, তাই আবার জ্যান্তকে মেরে কি ব্রহ্মহত্যা দায় পড়ব নাকি রে? তোল তোল, কাঠ সরিয়ে টেনে তুলেছে। এখন কি করবি? শোন, ওকে আর ঘরে ফিরিয়ে দিয়ে আসা যাবে না। তাহলেই হাড় আংটি এগুলো সব ফিরিয়ে দিয়ে আসতে হবে। সেটা হবে না। চল, দুজনা ধরাধরি করে ওই গাছের নিচে বসিয়ে দিয়ে আসি। গাছের নিচে বসিয়ে দিয়ে বলল, এখানেই থাকো, ভাগ্য থাকলে ভালো হয়ে যাবে। তোমার স্ত্রী সোনার আর আংটি দিয়ে বলেছে তোমায় সৎকার করতে। আমরা তাই তোমায় সৎকার করতে এসেছি। আমরা যাই। ওরে দাঁড়া, এই অন্ধকারে আমাকে একা রেখে যাস না। আরে দাঁড়া, এই ছুটে পালিয়ে গেল রামু আর হরিয়া। যা কোনোদিন বলেনি, আজ শ্মশান ঘাটে গাছের নিচে হাত দুটো উপরে তুলে বলছে,
কেউ নাই, একদিন আমার সকলই ছিল, আমার সুসময় সবাই তাকে অসময় কেউ নাই। কোন পাপে মরি এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। কোন পাপের ফলে এমন হলো, বলো দয়াময়, বলো দয়াময়। কোন পাপে মর এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। বলি কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো জীবনটা মোর মোমের বাতি, সে যে পুড়ে হাওয়ে খায়। পুরে হলো তাই। আমি কেঁদে কেঁদে বলব প্রভু, এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলব। আমি কেঁদে কেঁদে বলিব বলি এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো। কোন অপরাধে এই জীবন, বলি কোন অপরাধে জীবনে, কোন অপরাধে এই জীবনে, বলি কোন অপরাধে জীবনে, শাস্তি এমন হয়, বলো দয়াময়। বলি কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো কৃপাময়। সে যে অবতার, জোড়ায় অবতার, কেমন বুঝলি তারে, করি রে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে, আপন করম ফেরে। আর বলিয়া গলায় পড়িলি, আর বলিয়া গলায় পড়িলি, আর বলিয়া গলায় পড়িলি, আর বলিয়া গলায় পড়িলি, সমন কিঙ্কর শাপে, শীতল বলিয়া আগুন বহালি, পায়লি বিষমতাপে। বলিয়া আগুন জ্বালালি, সৌরভের আসে পরশ শুকিলি, তুই সৌরভের আসে পলাশ সুখী, নাসায় পুষিল কি, সৌরভের আসে পলাশ সুখী, নাশায় পশিল বৃক্ষ দণ্ড বলি কাটচুষিলি, ভূদণ্ড ভারী কাঠ চুষিলি, কেমনে লাগিলি রে
শনিলি কারো কথা গড়ানা ভজিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল বায় খালি খাইলি লোচনের মাতা হো পরকাল দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা হাই হাই গোপাল কি করিলি বলি হায় হায় গোপাল কি করিলি হাই হাই গোপাল কি করিলি হায় হায় গোপাল কি করিলি সময় থাকতে হরি বদলি না রে হাই হাই গোপাল কি করিলি বলি সময় থাকতে হরি ভজলি না রে কর্ম দোষে সবারালি সময় থাকতে হরি ভজলি না রে কর্ম দোষে সবারালি সময় থাকতে হরি ভজলি না রে আমার গোপাল কি করিলি তোমার এই কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে একজন, সে কে জানো? পতিত পাবন গৌর হরি। কৃষ্ণ বলকে হিন্দু বৈষ্ণব আমি তো চলতে পারি না, কেমন করে তার কাছে যাব? তোমায় তার কাছে যেতে হবে না, তুমি যেখানে বসে আছো এইখানেই বসে শুধু তার নামটা জপ করে যাও। যদি ডাকার মতো রাখতে পারো, সে নিজেই তোমার কাছে ছুটে আসবে। শুধু বলো গৌর, আমি তোমায় আশীর্বাদ করলাম, গৌর হরি যেন তোমায় করুণা করেন। নামের আকর্ষণে থেমে আসছেন পাগলা নিত্যানন্দকে। অতি প্রাতঃ কালে গঙ্গার ঘাটে এক মনে এক প্রাণে যখন গৌর নাম গাইছে, নিতাই চাঁদ বলে উঠলেন, এই কে রে তুই? গঙ্গার ঘাট থেকে তো একেবারে গৌর নামের বাগান করে তুলেছিস। আমি চাপল গোপাল। নিতাই চাঁদ বললেন, আরে শোন, যে জন গৌরাঙ্গ বাজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ বাজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বাজ গৌরাঙ্গ কা গৌরাঙ্গ কা গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কা গৌরাঙ্গ লা গৌরাঙ্গের নাম রে। প্রভাত গৌরাঙ্গে নাম প্রণবে মনস্কাম। প্রণবে মনস্কাম। প্রভাত গৌরাঙ্গে নাম প্রণবে মনস্কাম। জাগিয়াল গৌরাঙ্গ নাম রে। ভজ গৌরাঙ্গ কা গৌরাঙ্গ লা গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কা গৌরাঙ্গ লা গৌরাঙ্গের নাম রে। এই যে শোনো শোনো, আমি তো আমার নামটা তোমায় বলেছি, কিন্তু তুমি কে? নিত্যানন্দ প্রভু হেসে বললেন, আমি ফেরিয়ালা, ফেরি করি হরি নামের সুদান।
আমি নিতাই, আর যার নাম করেছিস আমি ফেরিওয়ালা, ফেরি করি নামের সুদান। ফেরিওয়ালা ফেরি করে হরি নামের সুধার। ফেরিওয়ালা ফেরি করি নামের সুদান। ফেরিওয়ালা ফেরি করে হরি নামের সুধার। আমারি সবাই বলে নিতাই সুরি, আমায় সবাই বলে নিতাই সুধী। সবাই বলে নিতাই সুরি। আমায় সবাই বলে নিতাই সুধী। আমার নামে পেলে সবাই নামের সুধার। ফেরিওয়ালা ফেরি করে হরি নামের সুধার। ফেরিওয়ালা ফেরি করে হরি নামের সুধার। আমি নিতাই, আর যার নাম করেছিস গৌর হলো আমার ছোট ভাই। আমি তোকে আশীর্বাদ করলাম, আমার ছোট ভাই নিমাই তোকে দয়া করবে করবে করবে, তবে ওই নামটা যেন ছাড়িস না। ওই নাম করতে করতে ঠিক নামের কাছেই পৌঁছে যাবে। চলে গেল নিতাই। নাম যত পূর্ণ হচ্ছে, নামের চিত্ত এত চঞ্চল হয়ে উঠছে। গৌর 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 হে গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 নাম যত পূর্ণ হচ্ছে, নামের চিত্ত এত চঞ্চল হয়ে উঠছে। ছুটে আসছেন গৌর হরি। এই কেরে তুই? আমি চপল গোপাল। চমকে উঠলেন গৌর হরি, সেই চপল গোপাল যে শিবাসের দ্বারে অত্যাচার করেছিল। না না, আমি তো যেতে পারবো না। গৌর হরি চলে যাচ্ছেন। চপল গোপাল বলছে, দয়াময়, আমায় বড় যন্ত্রণা, তুমি আমায় ছেড়ে যেও না। বড় যন্ত্রণা প্রভু, যন্ত্রণা হলো কি? সবে তো শুরু, কোটি জন্ম তোকে কীটের কামড় সইতে হবে। তোর মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি নাই। প্রভু বললেন, চপল গোপাল বলছে, দয়াময় ঠিকই বলেছে, আমি জানি আমার মুক্তি নাই। আমি সতের সঙ্গ করতাম যদি আমার, ডাকত গৌর ভালো। আমি সতের সঙ্গ করতাম যদি আমার,